হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রাসুইঘরে সবাইকে আবার একবার স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস বারবার এই রেসিপি খেতে ইচ্ছা করবে তৈরি করে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চিকেন তান্দুরি টিক্কা পোলাও। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন। আমি চিকেনের লেগ পিসগুলোকেই নিয়েছি, আপনারা চাইলে ব্রেস্টের অংশটাও নিতে পারেন। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ডিপ কাট করে নিচ্ছি, যাতে করে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেশনের জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি। একটি বোলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। আমি আরও কিছুটা টক দই পরে অ্যাড করে নেব। টক দই থেকে পানিটাকে একটু ঝরিয়ে নিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়ি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এখানে আমি চিকেন তান্দুরি মশলাটা নিয়েছি রাঁধুনির, সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাবাব মশলা। এখানে আমি হাইকোর কাবাব মশলাটা নিয়েছি, আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে নেবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। চাইলে আপনারা টিক্কা মশলাটাও নিতে পারেন। একটি লেবুর রস করে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। একটু ভালোভাবে ফেটে নিতে হবে, যেহেতু এখানে টক দইটা ব্যবহার করা হয়েছে। মশলাটা একটু ড্রাই আছে, তাই আমি আরও কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আমি যে মাংসটাকে নিয়েছি, এখানে আমি 4 পিস লেগ পিস নিয়েছি। এর উপরে আমি সব মশলাটাকে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি আরও 3টি উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটাকে আমি একটু পরেই অ্যাড করে নিচ্ছি। এই মাংসটাকে কিন্তু চেষ্টা করবেন আগের দিন রাত্রিবেলা ম্যারিনেশন করে ফ্রিজে রাখার জন্য, সেক্ষেত্রে বেশি টেস্ট হয়। আমি কিন্তু 4 ঘন্টার মতো ম্যারিনেশন করেছিলাম, তবে আরও বেশি সময় ম্যারিনেশন করলে বেশি স্বাদ হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি। সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কী পরিমাণ কোনটা দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি এটাকে আরেকটু মেখে নিচ্ছি। সেই সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সেই সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেশন করব। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি করার চেষ্টা করবেন। সবথেকে বেটার হয় যদি ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়া যায়। এভাবে মশলাটা মেখে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন। 4 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। একটি কড়াইয়ের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্যানের ভিতরে যেহেতু সবগুলো মাংস একসাথে ধরবে না, আমি দুটো করে ভেজে নিচ্ছি। প্রথমে হাই হিটে 3 মিনিট করে এটাকে একটা পাশ রান্না করে নিতে হবে। এতে করে ভিতরের মশলাটা সিল হয়ে যাবে এবং সাইডগুলো খুব ভালোভাবে লক হয়ে যাবে। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অপর পাশ উল্টিয়ে দিলাম। তিন মিনিট করে ভেজে নেওয়ার পরে জালটাকে কিছুটা কমিয়ে দিতে হবে, আর এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে যেতে না পারে। এবং কিছুক্ষণ পরে পরে বাটার ব্রাশ করে দিতে হবে উপর থেকে। আপনাদের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু অয়েলও ব্রাশ করতে পারেন, তবে বাটার ব্রাশ করলে অনেক বেশি ফ্লেভারটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে।
মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং জুসি ভাবটা থাকে। যদি আমরা একেবারেই ঢাকনা ছাড়া এটাকে রান্না করে নিই সেক্ষেত্রে কিন্তু এটা উপর থেকে ড্রাই হয়ে যেতে পারে এবং বাটারটা ব্রাশ করে দেওয়ার ফলে কিন্তু এটা ড্রাই হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব, যেহেতু এটা ব্রয়লার মুরগি আর আমার কাছে তান্দুরি চিকেনটা একটু পোড়া পোড়াই ভালো লাগে। তো আপনারা আপনাদের রুচি মতো এটাকে কম বা বেশি সিদ্ধ করে নিতে পারেন। আমি যে মশলাটা দিয়েছি সেখান থেকে আমি মশলাটা কিছুটা তুলে নিচ্ছি, যেহেতু এটা পুড়ে যেতে পারে। এভাবে করে আমি ভেজে নিচ্ছি। মাংসগুলো কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটি স্টিলের বাটিতে ছোট একটি কয়লা গ্যাসের চুলায় খুব ভালোভাবে একটু পুড়িয়ে অর্থাৎ একটু আগুন ধরিয়ে নিয়েছি। এখন আমি কয়লাটাকে মাংসের উপরে বসিয়ে একটু অয়েল দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি, যাতে করে এই ধোঁয়াটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ছড়ায়। তো 5 মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি। আমার মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো আরেকটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যে এত লোভনীয় হয় মানে না খেলে বিশ্বাস করবেন না। দেখুন এখনই কিন্তু দেখতে সেই রকম লোভনীয় হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এই রেসিপির পোলাওটা এত বেশি টেস্ট হয় যে মাংসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমি 2 কাপ চালের পোলাও তৈরি করব, আর সেজন্য আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা অয়েল নিয়েছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা এবং ধনিয়ার গুঁড়ি এবং সেই সঙ্গে দিতে হবে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। আমরা যে মাংসটা ম্যারিনেশন করেছিলাম তার সাথে যে অবশিষ্ট মশলাটা রয়েছে আমি সেটা দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে আমি হাফ চা চামচ করে সব ধরনের মশলা কিন্তু মিক্স করে নিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে এখানে টমেটো কুচি দিয়ে দিবেন। তো আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি 1 টেবিল চামচ। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং সামান্য কয়েকটা শাহি জিরা দিয়ে আমি মশলাটাকে খুব কিছুক্ষণ সময় একটু ভালোভাবে ভুনে নিচ্ছি। তারপর মশলা ভুনে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে চিনি গুঁড়ো 2 কাপ চাল আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটাকে আমি ভিজিয়ে রাখিনি। এবার আমি সেটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটার সাথে মশলা আছে বেশিক্ষণ সময় কিন্তু ভাজা যাবে না, জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো একটু ভেজে নেব লো হিটে। তো আমার এটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি সেহেতু আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করছি। তো চালের পরিমাণটা যদি একটু পুরানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আরও হাফ কাপ পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 4.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর এটাতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে এর ভিতরে আরও কিছু উপকরণ অ্যাড করে নেব। তো পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কেওড়ার জল 1.5 চা চামচ। এবার আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে লো হিটে রেখে দিচ্ছি। 2 থেকে 3টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একেবারে লো হিটে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। এবার আমি ঢাকা তুলে নিচ্ছি এবং দেখুন পোলাওটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি আর 5 মিনিট ঢেকে রেখে দেব, একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। ঘি দিয়ে আর বেশিক্ষণ জাল করবেন না, সেক্ষেত্রে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। তো ঘি দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আপনি পরিবেশন করবেন।
তো আমার পোলাওটা কিন্তু একেবারেই রেডি এবং দেখুন পোলাওটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর একেবারে ঝরঝরে হয়েছে, খেতে জাস্ট ওয়াও লাগে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।